রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। পাথর প্রতিমা গ্রাম থেকে তোমাদের সাথে আছি লক্ষ্মী। যে যেখান থেকেই দেখছো, আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতন আমি সকালে উঠি, সব কাজ সেরে নিয়েছি, যার যেটাই কাজ পাশি ঘরের। দেখেই দেখো আমি ফুল বাগানে ঢুকেছি। আমার গোলাপ ফুলগুলো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এই যে রজনীগন্ধার গাছগুলো যে আছে, সেই গাছগুলো প্রচুর লেদা খেয়ে যাচ্ছে। তাই জন্য সকালেই উঠে কাজ সেরেই বসে পড়েছি বাগানটা সাইজ করতে, পরিষ্কার আবর্জনা হয়ে আছে বলে। আর গোলাপ ফুলের পাতাগুলো খুব সুন্দর করে একটা একটা করে কেটে দিচ্ছি পরিষ্কার। সব লেদা খেয়ে গেছে অনেক করি, তাই জন্য সুন্দর করে কেটে পরিষ্কার করছি। আমি একবারেও সময় পাইনি, জানো তো, প্রচুর কাজ আমার। গ্রামের বাড়ি, চাষবাস করেছি, সব কিছু, হাঁস মুরগি গরু বাছুর সব তো আছে, তোমরাই তো জানো, তোমাদেরকে দেখেছি। তাই জন্য অনেক কাজে আমি সময় পাই না, প্রতিদিন গাছে জল দিতে কি লেখামত করতে মনে সময় পাই না, নিজের খাওয়ার সময় হয় না। কারোর যদি কাজ দিয়ে যায়, তখন আমি কাজ খাওয়া দাওয়া ব্যাগ বন্ধ করে লোকের কাজটাই আগে করতে বসে যাই। তোমরাই তো দেখেছো। খাওয়ার পর কিছুক্ষণ বুঝলাম নাও বসি, মেশিনেই বসে যাই, কেন কাজটা করা আমার জরুরি দরকার, দুটো পয়সা আসবে, তাই জন্য। এদিকে ছেলে মেয়েরা স্কুল যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য জল খাবারের জন্য দুটো আলু ভেজে নেব। জল খাবার পর ছেলে মেয়েরা সব স্কুল গেল, তাই জন্য আমি রান্নাটাও করে নিয়েছি। আমাদের এখানে গ্রাম পুজোর জন্য নিরাম ডাল আর আলু হাতে, তাই জন্য দেখালাম না। চলো, আমি খেয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। এখন কি কেউ বলবে 3টে বাজে? দেখো রোদটা এতটাই লেগেছে, কিন্তু 3টে বাজে কেউ বলবে না। যাই হোক, ওদিকে আমি রান্না করেছিলাম দুপোকা চুলায়, তাই লাতারা দিয়ে নিচ্ছি। মুরগিকে খাবারও দেওয়া হয়নি, তাই খাবারও দিয়ে নেব। লাতারা দেওয়ার পর তারপরে খাওয়া হয়েছিল। দুপুরের থালা বাসন টাসন সব পড়ে আছে ঘাটে, সেগুলো ধুবো। সকালে সাবান দিয়েছি কাপড় চোপড়ে, সেইগুলোও পড়ে আছে। চলো তো তখন আমি ধুয়ে নেই, তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। এদিকেই দেখুন, আমি বাইরেতে বেরিয়েছি, দেখি না আমার শাশুড়ি মা কালো করছে চুল, তাই জন্য আমার বড় যা মাখিয়ে দিচ্ছে। কিছুক্ষণ সেখানে ছিলাম, তারপরে বাড়িতে এসে আমার কাজ করতে বসে গেছি। মেশিনের লোক জিনিস দিয়েছিল, আলমারির পর্দা করবে, সেই আলমারির পর্দা করতে বসে গেছি এই কাপড়টা দিয়ে। খুব সুন্দর কাপড়টা। চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি মেশিনের কাজটা সেরে নিই। অনেকক্ষণ কাজ করার পর দেখো বিকেলের দিকে বাড়ি এলাম। বাগানের দিকে দেখো সূর্য তো ডুবে গেছে, এখানে আমার শাশুড়ি মা জল দিচ্ছে বাগানে, তাই জন্য চলে এসেছি বাগানের দিকে। অন্ধকারও হয়ে এসেছে। মকা গাছগুলো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে প্রতিদিন তো দেখাই। যাই হোক, তোমরা দেখতে থাকো। বাগানে কয়েকটি পুঁই গাছ লাগিয়েছিলাম, তাই জন্য অন্ধকার হয়ে গেছে। ঘর আসতেই দেখো একবারে অন্ধকার হয়ে গেছে। আমার ছেলে এখানে আসছে, আমি মোবাইলে ভিডিও করছি বলে।
বাড়িতে যখন আসছি সন্ধ্যা তো হয়ে গেছে। আমার মেয়ে ঘর বাড়ি ঝাঁটিয়ে সন্ধ্যা সব দিয়ে দিয়েছে, তাই জন্য আমি আর বেশিক্ষণ কিছু কাজ করতে হলো না। মেয়ে টিউশন যাবে, ছেলে টিউশন যাবে, তাই জন্য মেয়ে বলছে মা তুমি আমাকে মাথায় করে বেনুনি করে দাও। রেডি হয়ে ওরা সবাই টিউশন বাড়িয়ে গেল। চলো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে।